ডেডিকেশন থাকলে আসলে একটা জিনিসকে পসিবল করা যায়। আমি অনেক শেখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি আমি একজন স্টুডেন্ট। নিশো ভাইয়ের কাছ থেকে দেখেছি কিভাবে কাছ থেকে অভিনয় নিয়ে কত গভীরভাবে ভাবা যায়। অ্যাক্টিং ক্ষেত্রে আমি নিশো ভাইয়ের দ্বারা অনেক ইন্সপায়ার হয়েছি, কারণ অনেক কাছ থেকে পেয়েছি। আর ফিরে আসার ক্ষেত্রে আমি শাকিব ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার হয়েছি। আমি অনেক শেখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি আমি একজন স্টুডেন্ট। পৃথিবীতে আমি আসি অনেক কিছু শিখতে, আর যদি আমার দ্বারা কেউ শিখতে পারে সেটা আমার সৌভাগ্য। সো আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। আমি শাকিব ভাইয়ের কাছ থেকে শেখার চেষ্টা করি কিভাবে আসলে বারবার ফিরে আসা যায়, বারবার নিজেকে চেঞ্জ করা যায়। আমি নিশো ভাইয়ের কাছ থেকে দেখেছি কিভাবে কাছ থেকে অভিনয় নিয়ে কত গভীরভাবে ভাবা যায়। শুভ ভাইয়ের ফিটনেসটা আমাদের সবার পছন্দ। এমনকি আমার ফ্রেন্ড সিয়াম, ওর কাছ থেকে আমি শিখি যে কিভাবে ডেডিকেশন থাকলে আসলে একটা জিনিসকে পসিবল করা যায়। একটা কাজের পিছনে লেগে থাকলে কিভাবে সেটা যতই অসম্ভব হোক, প্রতিকূলতা যতই থাকুক, সেটা কীভাবে বেরিয়ে ওঠা যায়। আসলে সব কিছু থেকে আমি শিখি। ইনফ্যাক্ট নতুন যে ছেলেগুলো আসে, আর নাম না নেই, নতুন যে ছেলেগুলো আসে যারা এখন অভিনয় করছে, নাটকে বলেন, সিনেমায় বলেন, তাদের থেকেও আমি শিখি। ওরা নতুন কিছু নিয়ে আসে, তো আমাকে আবার আপডেট হতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চঞ্চল ভাই আমাকে বলছিল যে তুই যেহেতু তোর শাকিব ভাইকে দ্বারা ইন্সপায়ার, তোকে আজকে আমি শাকিব ভাইয়ের কাছে নিয়ে যাবো। বললাম যে প্লিজ ভাই নিয়ে যান। যদিও শাকিব ভাইয়ের সাথে আমার আগে দেখা হয়েছে, বাট ওই দিন হুট করে এইভাবে র্যান্ডমলি দেখা হবে। সো তারপর ভাইয়াকে ফোন দিল। ভাইয়া যখন বললো যে এই তো অতীত তোমার সাথে দেখা করতে চাই ভাইজান, তো নিয়ে আসবো নাকি। তো ই ওয়াজ লাইক, তখন রাত মানে 12টা না 12:30 বাজে। তাই আমি প্রশ্ন আসলে নিশ্চয়ই বলবে যে আমি ঘুমাচ্ছি, বিরক্ত করো না আমাকে। বাট হি ওয়াজ সো নাইস। উনি বলছে হ্যাঁ অবশ্যই, এখনই আমার অফিসে চলে আসো। তারপর ওখানে আমরা সবাই গেলাম। আমি গেলাম, আমার সঙ্গে সিয়াম, জোমান, শরীফুলরা, চঞ্চল ভাই, আমরা সবাই ছিলাম। সো সব একরকমভাবে হিরোদের একটা আড্ডা হলো প্রথমবার এইভাবে। এবং সত্যি কথা বলতে আমি ভোর 6টা পর্যন্ত ছিলাম, আর কেউ ছিল না, সবাই আস্তে আস্তে চলে গেছে। আমি এত মন্ত্রমুগ্ধ হয়ে উনাকে কাছ থেকে দেখছিলাম বা ওনার কথা শুনছিলাম, যেগুলো উনি হয়তো ক্যামেরার সামনেও বলবেন না, সেগুলো আমি যখন জানতে পেরেছি, আই ফিল ব্লেসড। অবশ্যই ভালো। এবং ভাইয়া হ্যাজ ইনভাইটেড আস যে মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, তোমার নেক্সট কবে আবার আসবা বলো। সো পরবর্তী নেক্সট কটা প্ল্যান হয়েছিল, বাট যেটা হয় যে আসলে সবাই এত ব্যস্ত যে কারণে বসা হয়নি। ভাইয়া অত ব্যস্ত, ভাইয়া চলে গেল এখন বাইরে।